কখনো এরকম হয়েছে তোমরা ঘুমোচ্ছ আর হঠাৎ করে এসে চেক আউট বলে সঙ্গে সঙ্গে যে অবস্থাতে আছো ওই অবস্থাতে হোটেল ছাড়তে হয়েছে? 24 এপ্রিলে আমাদের হ্যানয় থেকে ডানাং যাওয়ার কথা ছিল, বাট সেটা বিকেলের দিকে। তাই জন্য আমরা বিএনবিতে কি করেছিলাম, এক্সট্রা 5 ঘন্টা এক্সটেন্ড করেছিলাম। আগের দিন রাতেই মালিকের সাথে আমাদের কথা হলো যে আমরা থাকবো, বাট জানি না মালিকটা কোন খেয়ালে ছিল বা কি করছিল। পরের দিন সকালে আমরা এক্সটেন্ড করা সত্ত্বেও আমাদের 10টার সময় এসে রীতিমতো বলে চেক আউট কোনো এক্সটেন্ড হবে না। ওই অবস্থাতেই আমরা সেদিন বেরিয়ে যাই, রীতিমতো রাস্তাতেই সেই দিনটা পুরো কাটিয়েছি। দেন আমরা রাতে বাসে উঠি, বাসে করে সারা রাত কাটিয়ে সকালে পৌঁছাই দানাঙে। আর দানাঙেও একটা টুইস্ট, ওখানেও হোটেল আমাদের ইনস্ট্যান্ট ছিল না, ওখানেও গিয়ে আবার 6 ঘন্টা ওয়েট। তারই মধ্যে আমরা রাস্তায় একটু খাওয়া দাওয়া করি, দেন ঘুরি, কিছু কেনাকাটি করি, দেন হোটেলে ফ্রেশ হয়ে দ্য বেস্ট পার্ট, মানে যেটা আমার বেস্ট ছিল এই ট্রিপে, রাত্রিবেলা বাইকে করে, মানে বুঝতে পারছো, মানে যেহেতু শর্মিলি বাইক চালাতে জানে, মানে স্কুটিও চালাতে জানে, ওর পেছনে বসেছিলাম। মানে বটা এক্সপিরিয়েন্স, মানে সেদিন আমার দারুণ লেগেছে। মানে এই ফার্স্ট টাইম আমার ফরেনে এরকম নিজেরা স্কুটি ভাড়া করে ঘোরার এক্সপিরিয়েন্স ছিল, তাই জন্য বেশ মজা লাগছিল। সেদিন আমরা গেছিলাম ড্রাগনে, মানে ড্রাগন ব্রিজ আছে ওখানে, একটা ভিউ হয় সেটা দেখার জন্য। বাট বিশ্বাস করো এত বেকার ছিল ওটা, মানে কি বলবো। তারপরে ওখানে লোকাল মার্কেটে যাই, লোকাল মার্কেটেও মানে অনেক দোকান হলো, প্রত্যেকটা জায়গায় সেম জিনিসই পাওয়া যায়, তো আমি সেরকম কিছু কিনিনি, বাইরে বেরিয়ে চলে এলাম। মানে প্রচন্ড বোর ফিল হচ্ছিল ভেতরটায়। দেন ড্রাগন ব্রিজে যখন আমরা যাই দেখি ওখানে অলরেডি শো সেরে, এমন কিছুই না, প্রচন্ড হাই, বিশ্বাস করো শুধু ড্রাগনের মুখ থেকে আগুন আর ধোঁয়া বেরোচ্ছে, আমার খুব একটা ভালো লাগেনি অনেস্টলি। দেন ওখানে একটা মল ছিল, ওখানেও যাই, ওটাও খুব একটা ভালো লাগেনি, সেরকম কিছু কিনিনি। তারপরে এটা ছিল সব থেকে বেস্ট, এই রাইডগুলো। মানে ওখানে একটা জায়গা আছে যেখানে তোমার এরকম গাড়ি প্রচুর আর রেন্ট করা যায়, ওই রেন্টেই তোমরা যতক্ষণ পারো চালাতে পারো, মানে 1 ঘন্টার রেন্ট আছে, 30 মিনিটসের রেন্ট আছে। রাত্রির তখন 11:30 না 12টা বাজে, ওই রকমই হবে। আর আমরা এইসব করছিলাম। দেন খিদে পায়, অবশ্যই ইন্ডিয়ান ছাড়া আমি কিচ্ছু খাবো না। দেন খেয়ে দিয়ে চলে যাই স্পা করাতে, মানে আমরা রেগুলার ওখানে স্পা করেছি, মানে বলতে পারো ভিয়েতনামে গিয়ে আমি কি করেছি না, স্পা। আর সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স যেটা, সেটা আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা ভিয়েতনামে যাও তাহলে এটা অবশ্যই ট্রাই করো, মানে খুব খুব আনন্দ পাবে।